জানুয়ারি 2026 রবিবার হাওড়ার শ্যামপুর হাই স্কুলে বিষ্ণু যোগ একাডেমির পরিচালনায় অনুষ্ঠিত হলো আন্তঃসংস্থা যোগাসন প্রতিযোগিতা। রবিবার অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপস্থিত অতিথিবৃন্দ। তারপর উপস্থিত অতিথিদের সংবর্ধনা জানান উদ্যোক্তারা। এরপর অনুষ্ঠিত হয় আন্তঃসংস্থা যোগাসন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় গ্রাম বাংলা থেকে আগত বহু প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে সকলের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন উদ্যোক্তারা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণু যোগ একাডেমির কর্ণধার অর্পণ পরিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন হাওড়া জেলা যোগাসন সংগঠনের সম্পাদক সৌমেন পাল, সভাপতি অলোক চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিষ্ণু যোগ একাডেমি এটা 2018 সালে উদ্বোধন হয়। সেখান থেকে আমরা চলে আসছি আজ এখন 2026। এত বছর ধরে আমরা আন্তঃসংস্থা যোগাসন ক্লাব বা যে প্রতিযোগিতা সেটা হয়ে আসছে। এইটা মূলত করা হয় ছোটো ছোটো ছেলেমেয়েদেরকে উৎসাহ দেওয়া, যারা নতুন ভর্তি হচ্ছে তাদেরকে উৎসাহ দেওয়া। কেননা যোগাসনটা তো খুবই কঠিন জিনিস, তো সেখানে কীভাবে এরা স্টেজে পারফর্ম করবে, কীভাবে স্পেশাল গেম দেখাতে হবে বা রাজ্য, জেলা, সাব ডিভিশন এই যে সমস্ত প্রতিযোগিতা হয় সেগুলোতে কীভাবে প্রতিযোগিতা করতে হয় সেগুলি আমরা এখানে ট্রেনিং দিয়ে থাকি। তো এইটা হচ্ছে একদম নতুনদের জন্যে, সবার জন্যে প্রাইজ আছে যাতে এরা উৎসাহ পায়, যেহেতু এরা এখনও সেভাবে স্পেশাল করে ওঠেনি নিজেরা, ছোটরা, তাই জন্যই এই আমরা প্রতিযোগিতা করে থাকি। এই বিষ্ণু যোগ একাডেমি বহুদিন ধরেই আন্তঃসংস্থা যোগাসন প্রতিযোগিতা করছে। গত 3 বছর ধরে বিষ্ণু যোগা একাডেমি আমাদের যোগাসনা ভারতের সঙ্গে যুক্ত হয়ে আজকের যে এই প্রতিযোগিতা আন্তঃসংস্থা যোগাসন প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় সমস্ত রকমের বিচার কার্য থেকে শুরু করে সমস্ত আমাদের সার্কুলার তৈরি করা থেকে শুরু করে সমস্ত জিনিসটাই যোগাসনা ভারতের মাধ্যমে এটা শুরু হয়েছে। যোগাসনা ভারত যার সঙ্গে বিষ্ণু যোগ একাডেমি যুক্ত, এই এলাকার বহু ছাত্রছাত্রী তার সঙ্গে যুক্ত, এবং এই যোগাসনা ভারতের মধ্যে যে কম্পিটিশানগুলো হয় সেই প্রতিযোগিতাগুলোতে এখান থেকে বহু ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। ভারতের একমাত্র সংস্থা, যে সংস্থাটা সারা ভারতবর্ষের প্রতিটা সরকারিভাবে যে প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামগুলোর সঙ্গে যুক্ত। যেমন ন্যাশনাল প্রতিযোগিতা, আমাদের ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা, এখানে অস্মিতা কম্পিটিশান, অস্মিতা প্রতিযোগিতা, এখান থেকে আমরা খেলো ইন্ডিয়া, অলিম্পিক গেমস এবং এশিয়ান গেমস এগুলো অংশগ্রহণ করতে পারি। সারা বাংলায় বা সারা ভারতবর্ষে বহু সংস্থা আছে যারা ন্যাশনাল খেলাবো, ইন্টারন্যাশনাল খেলাবো এই বলে তাদের ছাত্রছাত্রীদের বুঝিয়ে রেখে দিয়েছে। সেই জায়গা থেকে সেই বাচ্চাদের বার করে নিয়ে আসতে হবে যারা সঠিক পথে চলতে পারে, বাচ্চারা যাতে পরবর্তীকালে এই যোগের প্রতিযোগিতার মাধ্যমে তার জীবিকা নির্ণয় করতে হবে। আজকে যোগাসন নিয়ে সকল স্তরের মানুষদের মধ্যে একটা উৎসাহ দেখা দিয়েছে। এটা একটা পজিটিভ দিক। এই পজিটিভ দিকটা ধরে রাখতে হবে, কারণ যোগাসনের মাধ্যম দিয়েই কিন্তু একটা মানুষের চরিত্র থেকে আরম্ভ করে তার শারীরিক গঠন থেকে আরম্ভ করে মনন সব কিছু গড়ে ওঠে। আজ আমরা বিভিন্ন স্কুলের মাধ্যম দিয়ে, যেমন ছোটো ছোটো ছেলেমেয়েরা সেখানে আজকে যোগাসন ঢুকে গেছে স্কুলে, কলেজে। এটা আমাদের আগামী দিনের ভাবি ভবিষ্যৎ যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো। আর অভিভাবকরা যেভাবে তাদের ছেলেমেয়েদেরকে এগিয়ে নিয়ে আসছে যোগাসনের মধ্যে, এটাও আমি অভিভাবকদের কাছে কৃতজ্ঞ প্রকাশ করব। তার কারণ তারা বুঝতে পেরেছে যে একমাত্র যোগাসনই রয়েছে যার মাধ্যম দিয়ে একটা তাদের ছেলে মেয়ে পড়াশোনার সাথে সাথে তাদের শারীরিক, মানসিক
দৈহিক সব রকমের একটা বিকাশ ঘটবে। আর সবচেয়ে বড় কথা, যোগাসনের মাধ্যম দিয়ে, যোগ প্রাণায়ামের মাধ্যম দিয়ে কিন্তু একটা মানুষের বা একটা ছোটো ছোটো ছেলে মেয়েদের কিন্তু মস্তিষ্কের ডেভেলপ ঘটে, সে কিন্তু প্রকৃত মানুষ হতে পারে। এটা কিন্তু বড় একটা জিনিস, যা কিন্তু অন্য কিছুর মাধ্যম দিয়ে হতে পারে না। তাই অভিভাবকদের আমি আবার তাদের ধন্যবাদ জানাচ্ছি, কারণ আজকের এই প্রতিযোগিতায় অভিভাবকরা তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে যে উপস্থিত হয়েছে, এটার জন্য কিন্তু ওরা কিন্তু মানে শুধু তাদের অসংখ্য ধন্যবাদ নয়, তারা আমাদের প্রশংসার পাত্রও বলা যায়।